বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে বহুমুখী সংকটে বাংলাদেশ উত্তরণ কোন পথে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 23 জুলাই জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজের সভাপতিত্বে এতে দেশের বিভিন্ন রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মাওলানা সরওয়ার কামাল আজিজি বলেন, দেশের চলমান বহুমুখী সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আমাদের দেশে যদি আল্লাহর বিধান পরিচালিত হয় তাহলে সংকট দূর হয়ে যাবে। আমি মনে করি ইনিল হুকম ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম আল্লাহ। এই জমিন কে বানাইছে? আল্লাহ। এই আসমান কে বানাইছে? আল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ। এই আল্লাহর আইন দেশে কায়েম করতে হবে। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত কায়েম করা ছাড়া এই দেশে কোনো শান্তি আসবে না। সবাই মিলিয়া ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামী হুকুমত চাই। ইসলামী হুকুমত দেশে হোক। ইসলামী হুকুমত ছাড়া কোনো কিছু হবে না। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কথা আমাদেরকে সৃষ্টি করেছেন, এ কথা আইন তো দেশে বাস্তবায়ন করতে হবে। আপনি একটা মেশিন বানাইলে আপনি বলবেন যে এইটা এইভাবে চালাইতে হবে, এইভাবে চালাইতে হবে, তা চলবে। এটা তো আল্লাহ যে দুনিয়া বানাইছে, আমাদেরকে বানাইছে, আল্লাহ বলছে আমাদের আইন মতো দেশ চলো। ইনির হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুমতের দেশ চলবে। ইনি জানি ফেরা দখল তুই আমাদের প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা, কোরআনের আইন বাস্তবায়ন করা। কোরআনের আইন বাস্তবায়ন করে দেশ শান্তি হয়ে যাবে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তি হবে না। কোন বানানো মানুষের রচিত তন্ত্র দিয়ে দেশ শান্তি হবে না। একমাত্র আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ, শান্তি সনদ দেশ শান্তি হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় ওলামা একরামকে কারাবন্দী রেখে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তিনি বলেন, সম্মানিত আলেম ওলামাদের কারাবন্দী রেখে আমরা নির্বাচনে যাব না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সম্মানিত আলেম ওলামা বৃন্দকে জেলখানার ভিতরে রেখে আমরা নির্বাচনে যাব না। সম্মানিত আলেম ওলামা বৃন্দ এবং তাদের নেতৃবৃন্দকে মুক্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আগে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। কারণ এই দেশের মানুষের তো শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং নেতৃস্থানীয় ব্যক্তি আপনারা। এটা হলো স্বাভাবিক নিয়মে। আজ 1000 বছর ধরে বাংলার মাটিতে এটাই ছিল নিয়ম। গত 150 বছর ব্রিটিশ শাসনের পর থেকে ক্রমান্বয়ে এটা আলেম নন এমন ব্যক্তিদের হাতে চলে গেছে। নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল্লাহ মাসুদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, তাহাফুজে খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, এছাড়া হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি নেতা মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, ডক্টর খলিলুর রহমান মাদানী, নিজামে ইসলাম পার্টির নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা আব্দুল খালেক নিজামী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা উক্ত আলোচনা সভায় আরও উল্লেখ করেন, দেশের এই ক্রান্তি লগ্নে আলেম ওলামাদের দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়াটা সময়ের দাবি। দেশ ও জাতির কল্যাণে আলেমরা যদি এক হয়ে এগিয়ে যায় তাহলে অপশক্তি দূর হয়ে দেশে শান্তি ফিরে আসবে বলে মনে করেন বক্তারা।